অবশেষে চালু হলো বাংলার যুবশক্তি প্রকল্প। তো আপনারা সকলেই জানেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন বাংলায় ক্ষমতায় এলে প্রত্যেক বেকার যুবক যুবতীদের যুবশক্তি প্রকল্পের জন্য ৩,০০০ টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো সেই মতো কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটি নতুন ওয়েবসাইট কিন্তু চালু করা হয়েছে, যেখানে বাংলার যুবশক্তি নামে ওয়েবসাইটটি করা হয়েছে। ঠিক আছে, তো এখানে যদি আপনারা দেখুন, এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল লগ ইন নামে যে অপশানটি রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, এখানে অফিসিয়াল লগ ইনে যখনই আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন আপনাদের সামনে কিছু অপশন চলে আসছে, যেটা দেখুন এখানে বাংলার যুবশক্তি পোর্টালের মাধ্যমে এখানে অফিসিয়াল লগ ইনে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার এখানে কিন্তু প্রথমে দিতে হবে। ঠিক আছে, তো আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা দিতে হবে, এবং এখানে সলভ নামে যেটা লেখা রয়েছে আপনাকে কিন্তু সেটা এখানে ক্যাপচাতে লিখতে হবে, অর্থাৎ 75+6 সমান কত সেটা লিখতে হবে। সেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু আলাদা থাকতে পারে। 6 ডিজিট সিক্রেট পিন, তো সেই পিনটা দিয়ে আপনারা ভেরিফাই করলে আপনার ডিটেলস চেক করতে পারবেন। ঠিক আছে, তো আপনার স্ট্যাটাসটা দেখে নেবেন সব ঠিকঠাক রয়েছে কিনা। যদিও এই কাজ এখন চলছে, এখনও কিন্তু এখন পুরোপুরিভাবে সব সময় কিন্তু দেখা যাচ্ছে। অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরুন, কিছু দিনের মধ্যেই কিন্তু আপনারা এখান থেকে স্ট্যাটাসটা চেক করতে পারবেন। আর একটি কথা বলে রাখি, বাংলার যুবসাথী প্রকল্পে যারা যারা টাকা পাচ্ছিলেন তারা কিন্তু অটোমেটিকলি টাকা কিন্তু পাবেন যদি আপনাদের ডিবিটি লিঙ্কটা থাকে। ওকে, তো এখন কিন্তু অনেকেই যুবসাথী প্রকল্পে টাকা পাচ্ছিলেন না, সেটা অনেক কারণ থাকতে পারে, কি জন্য তারা পাচ্ছিল না সেগুলো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি দেখুন, আর সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। ঠিক আছে, এছাড়াও বাংলার যুবশক্তি প্রকল্পের মাধ্যমে ৩,০০০ টাকা তো পাবেনই, সঙ্গে সঙ্গে যারা যারা এখনও পর্যন্ত যুবসাথী প্রকল্পের অর্থাৎ যুবশক্তি প্রকল্পের টাকা একবারও পাননি, তারা কিন্তু এবার কিন্তু এখান থেকে স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো স্ট্যাটাস চেক করে যদি কোনো পেন্ডিং দেখায় কিংবা অ্যাপ্রুভ দেখায় তাহলে কোনো কথা নয়, যদি আপনাদের কোনো কিছু না দেখায় তাহলে কিন্তু নতুন করে আপনারা এডিট করতে পারবেন। অর্থাৎ অনেকেই যুবসাথী প্রকল্পে আবেদনের সময় কিন্তু তারা ভুল অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ফেলেছে, কেউ কেউ আবার মোবাইল নাম্বার ভুল দিয়ে ফেলেছে, যার জন্য কিন্তু অনেক সমস্যা হয়েছে। ঠিক আছে, তো আশা করছি এই বাংলার যুবশক্তি পোর্টালে কিছুদিনের মধ্যেই এডিট অপশানটি চলে আসবে, সেখান থেকে কিন্তু আপনারা আবার পুনরায় এডিট করতে পারবেন। ঠিক আছে, তো এখানে বাংলার যুবশক্তি পোর্টালটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পোর্টালটি একটি নতুন পোর্টাল করা হয়েছে, অর্থাৎ যে বাংলার যুবসাথী পোর্টালটি ছিল সেই পোর্টালটাই কিন্তু এখন একটু চেঞ্জ করা হয়েছে। অর্থাৎ এখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের এখানে একটি ফটো আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে বাংলার যুবশক্তি এখানে পরিষ্কার কিন্তু লেখা রয়েছে, যেটা কিন্তু আপনার বাংলার যুবসাথী ছিল সেটা কিন্তু এখন যুবশক্তি করা হয়েছে। তো আপনারা খুব সহজে কিন্তু এখানে আপডেট পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। আরেকটি কথা বলে রাখি, যারা বাংলার যুবসাথী প্রকল্পের আবেদন করতে পারেননি এখনও পর্যন্ত, তারা কিন্তু এবার বাংলার যুবশক্তি পোর্টালে গিয়ে আবেদনও করতে পারবেন। তবে হ্যাঁ, এখনও কিন্তু আবেদনটা শুরু হয়নি, আশা করছি আর কয়েকদিনের মধ্যেই আবেদন আপনারা এই পোর্টাল থেকে করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটি অবশ্যই একটু জনসাথে প্রচারের জন্য শেয়ার করে দেবেন, যাতে অনেক মানুষের উপকারে আসে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।